রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসল করতে নেমে নীরব রায় উৎস নামের এক শিক্ষার্থী বয়স 18 নিখোঁজ হয়েছে। গত শনিবার 23 অগাস্ট আনুমানিক বিকেল 5টায় এই ঘটনা ঘটে। জলঢাকা উপজেলার শোলমারী ইউনিয়নের গোপালঝাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তপন রায়ের বড় ছেলে উৎস। সে এইচএসসি পরীক্ষার্থী ও রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও বেজে ফেরা বন্ধু শাকিল জানায়, আমরা বন্ধুরা রংপুরের বিভিন্ন কলেজে লেখাপড়া করি। রংপুর বেটারের পাশে নিরিবিলি ছাত্রাবাসে সবাই থাকি। প্রায় সবারই এইচএসসি প্র্যাকটিক্যাল পরীক্ষা চলমান। আজ উৎসর পরীক্ষা ছিল। রংপুরে আজ সারাদিন বিদ্যুৎ ছিল না। প্রচণ্ড গরমে আমরা 7 বন্ধু মিলে তিস্তা মহিপুর ব্রিজে আসি। ব্রিজের ওপরে সবাই মিলে ছবিও তুলি। শাকিল বলেন, আমাদের মধ্যে উৎস সবার চেয়ে বেশি সাঁতার জানে এবং সব খেলাধুলাই সে বেশি পারে। ব্রিজের ওপরেই হঠাৎ উৎস বলে ওঠে যে মেসে তো কারেন্ট নাই, তাই আমরা তিস্তায় গোসল করে মেসে যাই। আমি বারবার নিষেধ করা সত্ত্বেও বন্ধু রূপম প্রথমে রেলিংয়ের ওপরে উঠে নদীতে ঝাঁপ দেয়, তারপর উৎস ঝাঁপ দেয়, এরপর আমিও ঝাঁপ দিই। নদীর তীব্র স্রোতে আমরা তখন ভেসে যাচ্ছিলাম, কোনোভাবেই পাড়ে যেতে পারছিলাম না। ব্রিজ থেকে কিছু দূর ভেসে আসার পর দক্ষিণ দিকে ভাটি পার্শ্বে প্রাণপণ লড়াই করার পর আমি ও রূপম কিনারে পৌঁছাই। পিছনে ফিরে দেখি তীব্র স্রোত উৎসকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমরা চিৎকার করলে একজন মাছ ধরা জেলে এগিয়ে আসে। তারপর উৎস বাঁচাও বাঁচাও বলে ঘূর্ণিপাকের মধ্যে ঘুরতে ঘুরতে তলিয়ে যায়। চোখের সামনে উৎস তলিয়ে গেলেও বাঁচাতে পারলাম না বলে সে কাঁদতে শুরু করে। লক্ষ্মীটারি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি জানান, আনুমানিক বিকেল 5টার পর সংবাদ পেয়ে আমি বিষয়টি রংপুর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সকে জানাই। 6টার মধ্যে ডুবুরি দল এসে ঘটনাস্থলে পৌঁছায় ও উদ্ধার অভিযান শুরু করে। নদীর যে পয়েন্টটিতে সে ডুবে গেছে মূলত জায়গাটি খুব গভীর। উজানের ঢলের স্রোতের তীব্র গতিবেগের ফলে গভীর সেই জায়গাটিতে ঘূর্ণিপাকের সৃষ্টি হয়। শুনেছি সেই ঘূর্ণিপাকেই উৎস ডুবে গেছে। উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার নুরুল ইসলাম জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই 6 জনের ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই ও উদ্ধার কাজ শুরু করি। প্রায় 1.5 ঘণ্টাব্যাপী চেষ্টা করেও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভাটি তীরে জায়গাটিতে প্রবল স্রোতের বেগ ও জায়গাটি বেশ গভীর হওয়ায় ডুবুরিরা কিছুই দেখতে পাচ্ছিল না। আলোক স্বল্পতা ও তীব্র স্রোতের কারণে অবশেষের মতো উদ্ধার কাজ শনিবারের মতো শেষ করি। উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা জানান, কেন আমরা তারুণ্যের আবেগে এমন কাজ করি যে তীব্র স্রোত দেখলেই ভয় লাগে, অথচ আমরা ঝাঁপ দিচ্ছি। ডুবুরি দলের অনেক চেষ্টার পরেও নিখোঁজ উৎসকে উদ্ধার করা সম্ভব হয়নি। নদী তীরবর্তী সবাইকে এ বিষয়ে কৌশলী ভূমিকা ও সচেতন হওয়ার আহ্বান জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। অবশেষে 2 দিন পর মহিপুর ব্রিজ থেকে প্রায় 7 কিলোমিটার পূর্ব পাশে তার লাশ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এমন হৃদয় বিদারক ঘটনা যেন আর কারো জীবনে না ঘটে।